হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। আমরা দেখব কিভাবে প্রফেশনাল ইউটিউব কভার ইমেজ তৈরি করা যায় ক্যানভা দিয়ে। এজন্য আমরা চলে যাব গুগলে সার্চ বক্সে লিখব canva.com। আর যাদের ক্যানভায় অ্যাকাউন্ট তৈরি করা নাই তারা একটি জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন। ক্যানভা লিখে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ক্যানভার উপরে এই যে সার্চ বক্স রয়েছে, এখানে লিখব ইউটিউব কভার ইমেজ, লিখে সার্চ করব। সার্চ করার পরে অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাব। আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি টেমপ্লেটকে নির্বাচন করব এবং সেই টেমপ্লেটটিকে কাস্টমাইজ করব। তো আমি এই টেমপ্লেটটিকে নির্বাচন করলাম। তারপর এমন একটি ইন্টারফেস শো করবে, কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে ক্লিক করব। এই লেখাটির উপরে ক্লিক করব এবং লেখাটি ডিলিট করব। তারপর ইমেজের উপর ক্লিক করব এবং ইমেজ ডিলিট করব। এখান থেকে আমি ডিলিট ইমেজ করব, ফ্রেম করব না। তারপর উপরে যে আপলোড ফাইল লেখা আছে এখানে ক্লিক করব এবং আমি আমার দিস পিসি থেকে একটি পিকচার সিলেক্ট করব। পিকচারটি আপলোড হতে একটু সময় নেবে। তারপরে পিকচারটিকে এভাবে টেনে এনে ফ্রেমের উপর ছেড়ে দেব, অটোমেটিক বসে যাবে। সাইডে টি লেখা অর্থাৎ টেক্সট, এখানে ক্লিক করব। তারপরে অ্যাড হেডিং, এখানে ক্লিক করব। অ্যাড হেডিং এই লেখাটিকে টেনে আমার পজিশন অনুযায়ী বসিয়ে নিব। তারপরে আমি আমার চ্যানেলের নামটা এখানে লিখে দিব। চ্যানেলের নামটা লেখার পরে এভাবে টেনে পজিশন অনুযায়ী বসিয়ে নিব। তারপর চ্যানেলের নামটাকে এভাবে টেনে সিলেক্ট করব। উপরে যে এ লেখা আছে এখানে ক্লিক করব। এ মানে হচ্ছে কালার। এ সিলেক্ট করার পরে আমরা যে কোনো লেখার কালার সিলেক্ট করতে পারবো। অনেকগুলো কালার রয়েছে, আপনার পছন্দ অনুযায়ী একটি কালার সিলেক্ট করে নেবেন। তো আমি এই কালারটিকে সিলেক্ট করলাম। তারপর আমি আবার টিতে ক্লিক করব। নিচে স্ক্রল ডাউন করলে অনেকগুলো টেক্সট এর টেমপ্লেট রয়েছে। আমি একটি টেমপ্লেট এখান থেকে চয়েস করব। তো আমি এই টেমপ্লেটটি চয়েস করলাম। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আমি এই টেমপ্লেটটি চয়েস করলাম। সাবস্ক্রাইব এই কথাটিকে টেনে আমার পজিশন অনুযায়ী বসিয়ে নিলাম। এখন সাবস্ক্রাইব এই কথাটিকে সিলেক্ট করে ইফেক্টে যাব। একটু নিচে স্ক্রল ডাউন করব। একটু নিচে স্ক্রল ডাউন করলেই এজি লেখা দেখতে পাবো। এজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এজি সিলেক্ট করার পরে লেখার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হবে। যে কোনো কালার পছন্দ অনুযায়ী সিলেক্ট করা যায়। এখান থেকে ব্যাকগ্রাউন্ডের যে কালারের রাউন্ডটা রয়েছে এটাকে বাড়ানো কমানো যায় এবং ঝাপসা এবং স্পষ্ট করা যায়। আমি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রেখে দিলাম। এবার উপরে যে ডাউনলোড আইকন রয়েছে এই ডাউনলোড আইকনে ক্লিক করব। তারপরে নিচে লেখা আসবে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করব। পিকচারটি পিএনজি ফরম্যাটে ডাউনলোড করব, এই জন্য পিএনজি সিলেক্ট করব। তারপর নিচে ডাউনলোড লেখা আসবে, ডাউনলোডে ক্লিক করব এবং ফাইনালি পিকচারটি ডাউনলোড করব। আমার ইউটিউব কভার ইমেজটি ডাউনলোড হচ্ছে। আমি এখন এই পিকচারটিকে ওপেন করে দেখাচ্ছি।
ওপেন করলে কেমন দেখা যায়। তো আমি এটাকে এভাবে ওপেন করলাম। তো এইভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল মানের কভার ইমেজ তৈরি করতে পারবেন খুব সহজেই। ধন্যবাদ।